হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি ব্লগটা শুরু করলাম আমার বোজোর বাচ্চাকে নিয়ে, মানে আমার ছোট ছোট সোনাগুলো আছে। একজন তো নিয়ে গেছে, একটা দুটা ছিল, একটা নিয়ে গেছে। তো ওর নাম জেরি রেখেছি। দেখো জেরি কি কিউট না দেখতে। আর এটা কিন্তু আমাদের ছাদের থেকে দেখা যায়, রাস্তা, আমাদের মেন রাস্তা বলতে পারো। ছাদে আসছি গাইস, দেখতেই পাচ্ছ। তো এখন ছাদের থেকে হলো একটু রাম তুলসী পাতা নিব। তো আমার মেয়ের কাশি হয়েছে, তো চলো। দেখতেই পাচ্ছ আমার শাশুড়ির চাষ করা ফুল গাছ, এগুলো সব শখ বলতে পারো। আর এইটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো, এটাকে দেখো। এই যে এটাই হলো রাম তুলসী পাতা। ছিঁড়ে নেব। তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু এটা ট্রাই করতে পারো। রাম তুলসী পাতা আর একটু মধু গরম করে রাম তুলসী পাতাটাকে চেয়েছি, ওর রস বের করে নেবে। আর তার মধ্যে হলো একটু মধু দিয়ে গরম করে খাওয়াবে, দেখবে বাচ্চাদের কাশি, সর্দি কাশি সব কমে যাবে। মানে এতই ভালো, কি বলবো। আমি তো যখনই ওর কাশি হয় কোনো ওষুধ খাওয়াই না, এটাই খাওয়াই, কাজে লেগে যায়। এটাকে দেখো, এটাকে দেখো, এটা আমার পিছন পিছন ঘুরতে থাকে। ওই যে এটা দেখতে, এদিকে ফোন পড়ে যাবে, এদিকে। এই দেখো, এটা আমাদের জেরি। বসো, বস 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 বস। এটা বোজোর বেবি না? কে হয়েছে, কে হয়েছে, কে হয়েছে? হুম, কে হয়েছে? দুষ্টামি করো। বস বস, এখানে বস বস। আদর করতেছো, আদর করতেছো, দেখতেই পাচ্ছ ও কত খুশি। ওকে একটু আদর করলে দেখো লেজ নড়ানো শুরু, মানে ওরাও বুঝে যে ওকে আমি আদর করতেছি, ও ও এখন আমাকে চেটে দিচ্ছে, মানে উপরে উঠতেছে। ওইগুলো আমার সাথেই করে, কেন কি সত্যি কথা বলতে আমার কুত্তা খুবই ভালো লাগে। আর কুত্তা বাচ্চা তো হলে আর কি বলবো, আমার সব থেকে প্রিয়। আর ওদিকে নিচে আমার মেয়ে ডেকেই যাচ্ছে আমাকে, মা 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 করে। আমি ওকে নিয়ে আসিনি ছাদে, নিয়ে আসলেই তো দুষ্টামি শুরু। আর এই বাচ্চাগুলোকে ধরে ফট করে, মানে এখন একটু মানে ওর থেকে দূরেই রাখি, কেন কি নখ লেগে গেলে আবার যদি ফট করে ও মারে, মানে মারে বলতে কি ওর সাথে খেলা করতে চায়, তো ওটাই। তো দেখতে পাচ্ছ আমার পিছন পিছন ঘুরতেছে। তো দেখো আমার মার ফুলের গাছ কি সুন্দর হয়েছে না, ফুলটা দেখতে মানে এত সুন্দর লাগতেছিল না দেখতে। আমার সত্যি ফুল খুব ভালো লাগে দেখো, কিন্তু নিজে না লাগাতে পারি না, মানে অত সময় দিতে পারি না। তো দেখতে পাচ্ছ এখানে মা কাপড় কাচ্ছে, আর এই যে সোনামা দুষ্টামি করছে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি ওখান থেকে, ছাদের থেকে এসে। তো ওখানে ডিমের কষা বানাচ্ছি, ডিম কষা বানাবো। আর হলো ফুলকপি আলু, আলু দিব না, ফুলকপি ভাজা বানাবো, মানে একটু মাখা মাখা টাইপের করে বানাবো মশলা দিয়ে। তো আজকে তো আমাদের লাঞ্চ এটাই হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমার সোনামা বাবলস, মানে ওর সব থেকে প্রিয় জিনিস এটা হলো বাবলস নিয়ে আসছে। এসেই বাস শুরু হয়ে গেছে বাবলস উড়ানো। কিছুক্ষণ মানে কত যে বাবলস ও নষ্ট করে, মানে দিনে প্রত্যেক দিনই ওর বাবলস লাগে। বাস একবার দাদু কিনে দেয়, একবার ঠাম্মি, একবার পাপা ওই বাজারে গিয়ে গিয়ে এগুলোই কিনে নিয়ে আসে। দেখতে আমারও সে ভালো লাগে কিন্তু দেখতে, বলো। তারপরে এই সন্ধ্যাবেলার দিকে একটু গিয়েছিলাম হলো বরের হলো বন্ধুর বাড়ি, মানে গৃহপ্রবেশ ছিল, ওখানে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে না সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ হলো ওখানে মানে সবাই ছিল, তো মানে সবাই বড়রা ছিল। আর মানে একটু লজ্জাও লাগে আমার সবার সামনে মোবাইল বের করে এরকম ভিডিও করতে, মানে অভ্যাস হয়ে গেলে হয়ে যাবে। আর প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমার পিছনে কিন্তু তোমরা কিছু কমেন্ট করো না। আবার এরকম ঘরের অবস্থা কি, মানে কি বলো তো, কোথাও যাওয়ার আগে এরকমই হয়ে যায় আমার, যেখানে সেখানে খুলে। আর ব্ল্যাঙ্কেটগুলো ঠান্ডার মধ্যে নিয়েছিলাম, তার জন্য এরকম লাগছে। তো দেখতে পাচ্ছ আমরা টোটোয় করে যাচ্ছি, টোটোতে উঠে গেছি। সোনামা তো টোটোতে চড়ার জন্য পাগলই হয়ে যায়, নিজের বাবা। আবার দেখো চলে আসছি এখানে। তারপরে এই যে এখানে ওর বন্ধু, ওর সোনামার বাবার বন্ধু, ওই যে ওকে আদর করছিল, একটু কোলে নিয়েছিল। তো চলো আজকে ভিডিওটা কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। তো এখানে সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম। তো এই যে এটা যার বাড়ি, ওর বন্ধুর বউ এটা।